আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব। তো আজকে শুক্রবার 7ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি, 24শে মাঘ 1431 বাংলা, 7 শাবান 1446 হিজরি। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 16 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 5টা 52 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 20 মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে 6টা 36 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 13 মিনিটে এবং শেষ হবে 4টা 11 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 12 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 5টা 47 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 51 মিনিটে এবং শেষ হবে 7টা 4 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 5 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 5টা 15 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টা: সকালে 6টা 37 থেকে 6টা 52 পর্যন্ত, দুপুরে 12টা 7 থেকে 12টা 12 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 33 থেকে নিয়ে 5টা 48 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় আছে এর মধ্যে কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না। তো আজকে সূর্যাস্ত যাবে 5টা 48 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 6টা 37 মিনিটে। এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। আর সূত্রগুলি নিয়েছে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।